এই কিছু মানুষের দুর্নীতির কারণে কিছু মানুষের ইয়ার কারণে পুরো হজটা আজকে জিম্মি। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যাবে, ওইখানে ব্যবসা কেন? বাংলাদেশ বিমানের যেটা সিন্ডিকেট, ওরা বিভিন্ন মানুষ দেখে যার অর্থ বেশি, যাদের বিআইপি সিআইপি এইভাবে করে তারা একটা বর্তমানে এটাকেও একটা সিন্ডিকেটের মাধ্যমে নিয়ে গেছে। আমাদের দেশে দীর্ঘদিন ধরে হজ এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয় নিয়ে যেভাবে সিন্ডিকেট ছিল, বাজার ব্যবস্থাপনায় শুধু ধর্মের উপরও সিন্ডিকেট ছিল। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা ছাত্র জনতা মুসল্লি হিসেবে দাবি জানাচ্ছি, হজ সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। সবাই তো নিম্ন শ্রেণীর মানুষ, সবাই চায় আল্লাহর হানায় কাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্য। যতটুকু সম্ভব অন্তর্কালীন সরকার ডক্টর ইউনূস সাহেব যতটুকু সম্ভব কমর মধ্যে নিয়ে আসতে পারে, এটাই আমরা আশা ব্যক্ত করতেছি। গোটা পৃথিবী থেকে মানুষ হজ করার জন্য আরব কান্ট্রিগুলোতে যায়, আমাদের দেশ থেকেও যায়, কিন্তু আমাদের দেশের যে সিন্ডিকেটের মাধ্যমে হজ ব্যবস্থাকে 6 লাখ 7 লাখ বা যেভাবে পারে একটা সিন্ডিকেটের মাধ্যমে হাজিদের থেকে আদায় করে নেয়। তো আমি মনে করি হাজিদেরকে, বাংলাদেশের মানুষদেরকে বিশেষভাবে হজমুখী করতে হলে যে আমাদের যে সিন্ডিকেটের মাধ্যমে যে টাকাটা বাড়ানো হয়েছে সেটাকে কম করে হজের জন্য 2 থেকে 2.5 লাখ টাকা এবং ওমরার জন্য 70 থেকে 80,000 টাকার ভিতরে করলে আমি মনে করি আপামর যে মানুষ হজের জন্য যে যারা আকুতি মিনতি যে আমরা হজে যাব কিন্তু টাকার জন্য তারা যেতে পারে না, বা বর্তমান যারা তত্ত্বাবধায়ক সরকার এসেছেন তারা যদি এই অর্থটাকে 70 থেকে 80,000 টাকা ওমরার জন্য, বাংলাদেশ বিমানের যেটা সিন্ডিকেট, ওরা বিভিন্ন মানুষ দেখে যার অর্থ বেশি, যাদের বিআইপি সিআইপি এইভাবে করে তারা বর্তমানে এটাকেও একটা সিন্ডিকেটের মাধ্যমে নিয়ে গেছে। আমি অনুরোধ করব যে সরকারের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো সিন্ডিকেট মুক্ত রাখুন, না হয়তো বারবার সরকার যেভাবে লাঞ্ছিত হয়েছে বর্তমানটা তারাও ওইভাবে লাঞ্ছিত হবে। তাই আমি অনুরোধ করব যে আপনারা সিন্ডিকেট মুক্ত কীভাবে করা যায়, বিমান বাংলাদেশকে বলেন বা এয়ারপোর্টে যেভাবে বিভিন্ন প্রবাসী বলেন বাংলাদেশিদেরকে যেভাবে হেনস্থা করা হয় সেটা থেকে অন্তত যেভাবে মুক্তি করা যায় সেই ব্যবস্থা করবেন, আমি অনুরোধ করব। সৌদি আরব যে মানুষ যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের মন্ত্রণালয় এক হয়ে যেভাবে সাধারণ মানুষ হজে যেতে পারে, সুযোগ সুবিধা হয়, সেটা সচেষ্ট থাকলে আমরা মুসলমান যারা আছে হজের প্রতি আগ্রহী সবাই আমরা খুশি হব ইনশাল্লাহ। উমরার জন্য 50 থেকে 60,000 টাকা, আর ওই বড় হজের জন্য আপনার 1.5 লাখ 1,70,000 টাকার মধ্যে হলে সাধারণ জনগণ অবশ্যই যেতে পারবে, সবার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। 40 বা 50,000 টাকার মধ্যে উমরা ব্যবস্থা করা উচিত, এবং বড় হজ আপনার সবাই এটা কত টাকা মাধ্যমে যত কমের ভিতর পারে ওইটা চেষ্টা করা উচিত, এবং বা 2 লাখ বা 1.5 লাখ এর ভিতরে একটা চেষ্টা করা উচিত। কারণ সবাই যেহেতু মানুষ, কারণ এটা তো আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যাবে, ওইখানে ব্যবসা কেন? ওইটা ব্যবসা, সব ব্যবসা এবং মানুষকে ধোঁকাবাজি থেকে ভালো একটা সুপথ দেখাইয়ে, যেহেতু মানুষ আল্লাহর প্রতি ভয় ভীতি পেয়ে, যেহেতু মানুষ সচেতন হয়ে আল্লাহর প্রতি যেহেতু অনুগত, তাকে ওই চেষ্টায় থাকা উচিত। মুসলমান হিসেবে আমরা মুসলমান হিসেবে বাঁচি থাকি, তো এখানে সিন্ডিকেটের আমি মনে করি আমাদের বাংলাদেশের সিন্ডিকেটের কোনো প্রয়োজন নাই। আমরা যেহেতু মুসলিম, আমাদের দেশ তেমন উন্নত না, সবাই আমরা গরিব খেটে খাওয়া মানুষ। হজ্জে যাওয়ার জন্য যেটা প্রয়োজন, যেটা খরচা সরকারের প্রয়োজন মনে করি আমি, এটাই সরকারের নির্ধারণ করার জন্য সরকারের আবেদন জানাচ্ছি, এবং বড় হজ্জে 2 থেকে 2.5 লাখের মধ্যে যদি ব্যবস্থা করতে পারে সরকারের কাছে এটা আবেদন জানাই। এই হজ নিয়ে একটা সিন্ডিকেট, একটা ব্যবসা চলতেছে। এই কিছু মানুষের দুর্নীতির কারণে কিছু মানুষের ইয়ার কারণে পুরো হজটা আজকে জিম্মি। তো আমরা চাচ্ছি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের এখন যে আছেন তার কাছে আমরা আবেদন জানাচ্ছি যাতে 50-50-এর মধ্যে নিচে 50-এর মধ্যে 1 লাখ 1.5 লাখের মধ্যে যাতে হজটা রাখতে পারে, সবাই যাতে সিন্ডিকেট যাতে ভাঙতে পারে, সবাই যেন হজ করতে পারে, নিম্ন মানুষ হজ করতে পারে।